আজকে এই দুনিয়াতে আমরাও আল্লাহর পয়গম্বরের আশিক, পয়গম্বরের সাহাবীরা ও নবীর আশিক। বলে নবীর সাহাবীরা আমাদের মাঝখানে পার্থক্য কোথায় রে মুসলমান? কিতাবের মধ্যে আছে আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী হযরত জাবের নিজের ছোট্ট বালককে কোলে নিয়ে বিবির সাথে পরামর্শ বসে গেলেন। ডাক দিয়ে বলে, প্রাণীর বিবি রে, দীর্ঘ সময় ধরে তোমার সঙ্গে দাম্পত্য জীবনে ঘর বাঁধছিলাম। আল্লাহ দাম্পত্য জীবনে খুশি হয় একটি সন্তান দান করলো। বলে সন্তান অসুস্থ, বেদিতে আক্রান্ত, এই মুহূর্ত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে। কোথায় নিয়ে যাব, কোন ডাক্তারের চিকিৎসা নিব, কোথায় নিয়ে গেলে জানি সন্তান ভালো হয়ে যায়। এই যে পরামর্শ চলতেছে রে মুসলমান, এখনো মুহূর্ত দ্বীনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, উম্মতের কান্ডার রহমতের ভান্ডার নবী মদিনার মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে অতীব গুরুতর আলোচনা করতেছে। চিৎকার মেরে মেরে কোন সুবহানাল্লাহ। কোন মসজিদে? মসজিদে নববী। আল্লাহর নবীর জীবনের ওই মসজিদকে মসজিদে নববী বলা হয়, যেই মসজিদে এক রাকাত নামাজ পড়লে কয় রাকাত? এক রাকাত নামাজ পড়লে পয়গম্বরী জবানে বলছে, উম্মতরা রে, তোমাদের আমল নামায় 1 নয় 2 নয় 1000 নয় 2000 নয়, তোমাদের আমল নামায় 50,000 রাকাত নামাজের সব লেখা হয়। এতটুকু ক্ষান্ত নয় রে মুসলমান। নবীজি বলছে, মাবাইনাল মেম্বারি হুজরা রাউজাতুম মিন রিয়াদিল জান্নাত। আমার মেম্বার আর আয়েশার হুজরা, এই যে মধ্যবর্তী একটা জায়গা আছে রে, আম্মাদান আয়েশার ঘরের মধ্যে হুজুরের রওজা। আল্লাহ পাক আমাকে বহুবার সুযোগ করেছিল, রিয়াজুল জান্নাতের মধ্যে বহুবার আল্লাহ নামাজের সুযোগ করেছিল। আমি যেহেতু হজের মুআল্লিমি করি, আল্লাহ প্রত্যেকটা বার মক্কা মদিনায় যাওয়ার সুযোগ করে দিয়েছে রে। আমি দেখেছি, নবীজি বলছে, দুনিয়ায় যদি জান্নাতের বাগান দেখতে চাও, মাবাইনাল মেম্বারি হুজরা, এই যে মধ্যবর্তী একটা জায়গা, আমি নবী দুনিয়াতে জান্নাতের বাগান বলে ঘোষণা করে দিলাম। এজন্য আল্লাহর নবী এত দামি মসজিদে ওয়াজ করতেছেন, সাহাবায়ে কেরামগুলি চাতক পাখির মতো চেয়েছে নবীজির কথাগুলি শ্রবণ করতেছেন। আল্লাহর নবী আলোচনার প্রেক্ষাপটে এবার হুজুর ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, এই মুহূর্ত আমার সাহাবী হযরত জাবের মসজিদে নববীতে আছে কিনা রে? সাহাবীরা ডানে তাকায়, বামে তাকায়, সামনে পিছনে কোথাও তো যাবেন নাই। জাবের তো নিজের বিবির সঙ্গে ছোট্ট বালককে নিয়ে পরামর্শ করতেছে, খেয়াল আছে? সাহাবীরা ডাকতে বলে, নবী গো, ওগো দিনের পয়গম্বর, এই মুহূর্তে আপনার প্রিয় সাহাবী হযরত জাবের মসজিদে নববীতে নাই গো নবীজি। আল্লাহর নবী ডাকতে বলে, সাহাবীরা রে, তোমাদের মধ্যে একজন সাহাবী দাঁড়িয়ে যাও, এই মুহূর্তে হযরত জাবের যেখানে যে অবস্থায় আছে মসজিদ নববীতে হাজির করো। আল্লাহর নবীর সাহাবীরা, নবীরা তো আশেক আর পাগল ছিল রে। এই দুনিয়াতে আল্লাহর নবী কোনো হুকুম করতে যত দেরি না হতো, আল্লাহর নবীর সাহাবীরা হুজুরের হুকুম পালনের জন্য পাগল হয়ে যেত। একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, হাঁটিয়াটি পা পা করে হযরত জাবেরের বাসার সামনে দাঁড়িয়ে গেলেন, দরজা লক করলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া সাহাবান নবী। ওগো পয়গম্বরের সাহাবী জাবের রে, এই মুহূর্ত বাসার মধ্যে আসো কিনা রে? বলে, যেই মুহূর্ত বাহিরে থেকে মানুষের কণ্ঠনালীর প্রতিধ্বনির আওয়াজ শুনলেন, আল্লাহর নবীর সাহাবী হযরত জাবের নিজের ছোট্ট সন্তানকে বিবির কোলের মধ্যে দিয়া ডাক দিয়ে বলে, পানের বিবি রে, কে জানে এই মুহূর্ত বাইরে থেকে আমি জাবেরকে স্মরণ করেছি রে, একটু মুহূর্ত অপেক্ষা করো। এবার দরজা খুললেন, ওয়ালাইকুম আসসালাম, মানান আপনি কে? বলে, আনা সাহাবু রাসূলিল্লাহ, আমি আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী রে। বলে, কি বলতে চাও? বলে, এই মুহূর্ত দ্বীনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, উম্মতের কান্ডার রহমতের ভান্ডার নবী, আপনি জাবেরকে মসজিদে নববীতে স্মরণ করেছে। বাজান, যেই মুহূর্ত বললেন আল্লাহর নবী আপনাকে স্মরণ করেছে, পয়গম্বরের প্রিয় সাহাবী হযরত জাবের ভুলে গেলেন নিজের বিবির কথা, ভুলে গেলেন নিজের অসুস্থ সন্তানের কথা, বিবিকে বলার অপেক্ষা রাখলেন না। এবার পয়গম্বরের সাহাবীর সাথে এক দৌড় দিয়ে মসজিদে নববীতে হাজির হয়ে গেলেন, পয়গম্বরকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ওগো দিনের পয়গম্বর, আপনি নাকি আমি জাবেরকে স্মরণ করেছেন নবী গো। আল্লাহর নবী ডাকতে বলে, জাবের রে, আমি নবী তোমারে কি জন্য ডাকলাম জানোনি? বলে, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আমি তো বাসার মধ্যে ছিলাম, আল্লাহ নবী ভালো জানে।
আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জাবের রাগ, তবে শুনে নাও, কান পাতা শুনিয়ে নাও রে জাবের। আমি পয়গম্বর কিছু সাহাবায়ে কেরামের নামগুলি একটা লিস্টি করেছি, কিছু সাহাবীদের নামগুলি আমি তালিকাবদ্ধ করেছি। যেই তালিকার মধ্যে, লিস্টির মধ্যে তুমি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা আমি পয়গম্বর লিখেছি। ও জাবের শুনে নাও, বেশি সময় নয়, আগামীকাল সকালবেলা এই দলের সঙ্গে, এই কাফেলার সাথে তুমি জাবেরকে 1 নয় 2 নয় সুদীর্ঘ 4 মাসের জন্য আল্লাহর রাস্তায় যেতে হবে। কয় মাস? সন্তান বাড়িতে অসুস্থ, এইরকম ডাক যদি আমাদের আসে, 4 মাস বা 6 মাসের সন্তান অসুস্থ, আর কোনো 4 মাসে যারা তবলিগ জামাত করে 4 মাসে কয় চিল্লা হয়? 3 চিল্লা। যারা পীর মুরিদি করে, কোনো পীর সাহেব হুজুর যদি বলে 4 মাস বা 40 দিন খানকা অবস্থান করতে হবে, বা 4 মাসের কোনো একটা কাজে, দিনের কোনো কাজে বাইরে যেতে হবে, বাড়িতে যদি এরকম সন্তান অসুস্থ হয়, হুজুরের কথা শুনে যদি আমার আপনার দেল গইলাও যায়, বাড়িতে আছে হেড অফিস আমার বউ, কি অফিস? হেড অফিস। যা যদি কোন আব্দুল্লাহর মা, হুজুর তো আমাকে 4 মাসের জন্য সিল্লা যাবার বলছে, তো তোমার মতামত কি? কয় তোমার হুজুরের কথা, হুজুর খালি মসজিদে আজার রাখা, খালি গোজারিয়া বুদ্ধি, সিল্লা হুজুর দিয়ে বেড়াই, কি বলবে কি না? এই এলাকার মায়েরা ভালো। এখন আবার যারা তবলিগ জামাত দেখতে পারে না, এরা আবার তবলিগের বিপক্ষে ফতুয়া দেয় কি দেয় না? কয় খালি সিল্লা দিয়া গাঁটটি পটলা লিয়া, খালি ওই সিল্লা দিয়া 4 মাস বেড়াবি, আর বইয়ের অবস্থা কি? কি দেয় কি দেয় না? আমার এলাকায় দেয়। আমি বলি, ও যুবক, ও বন্ধু, আজকে দিন শেখার জন্য তবলিগে গেলে যদি তোমার ফতুয়া বাড়ায়, তাহলে যারা 40 দিনে যদি বইয়ের খবর নাও, তাহলে যারা 5 বছর 10 বছর 20 বছরের জন্য প্রবাসের টাকা কামানোর জন্য গেছে, এদের বইয়ের অবস্থা কোন জায়গায়? শয়তান তো তোমাকে এই জায়গায় ফতুয়া দেয় না, ঠিক কি না? এজন্য বলে দাওয়াতে তাবলীগ যে মেহনতের কাজ, লক্ষাধিক উলামায়ে কেরামের সমর্থিত কাজ, আমি যদি নিজে নাও করি, বিপক্ষে ফতুয়া দিব না। আল্লাহ পাক বড় বড় কাজ সংগঠিত করছে এই 40 সংখ্যাকে সামনে নিয়ে। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কয় বছর বয়সে নবুয়ত দেওয়া হয়েছে? কয় বছর? 40 বছর বয়সে। বনি ইসরাইলের 70,000 নবীর শ্রেষ্ঠ নবী, নবী মুসা কালিমুল্লাহ, আল্লাহ পাক তুর পর্বতে নিয়ে মুসা নবীর উপরে 40 দিনে তাওরাত কিতাব নাজিল করেছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর একজন পয়গম্বর নবী ইউনূস আলাইহিস সালাম, ইরাকের মুসাল সাগরের পানির তলদেশে ইউনূস নবী মাছের পেটে গেছিলেন। কিসের পেটে? মাছের পেটে। অনেক হুজুরের বক্তৃতা শুনছেন, ঠিক কি না? ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গেছেন, তো 40 দিন পরে ইউনূস নবী একটা দোয়া পড়লেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 40 দিন পরে ইরাকের মুসাল সাগরের কিনারায় মাছ ইউনূস পয়গম্বরকে উগলায় দিলেন। কোন সুবহানাল্লাহ। এজন্য এই 40 সংখ্যা অতি দামি সংখ্যা। আজকে এই 40 সংখ্যাকে সামনে নিয়ে পথ হারা মানুষ, আল্লাহ হারা মানুষ, দিন হারা মানুষ, আল্লাহ রসুল হারা মানুষ, আল্লাহর রাস্তায় যদি মেহনত করতে পারো, পথ হারা মানুষের পথের দিশারি আল্লাহ পাক করে দিবে। 40-এর আরেকটা ফজিলতের কথা মনে পড়ে গেল, আসলে অত সময় পাবো কিনা। আল্লাহর নবী ইন্তেকালের পরে হযরত আবু বকর উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন? উনি অর্ধেক দুনিয়ার সম্রাট ছিল, অর্ধেক দুনিয়ার আমির আল মুমিনিন। শুধু নাম শুনলে হবে না, হযরত উমর তেমন একজন নেতা যে রাস্তা দিয়ে হাঁটছে 40 দিন পর্যন্ত উমরের ভয়ে শয়তান ওই রাস্তা অবলম্বন করেনি। কোন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আছে, আমি কিতাব পড়তে গিয়ে পড়তেছিলাম, পারস্যীয় উপসাগরে বাঘ হরিণে এক ঘাটে পানি খাইছে, বাঘ হরিণের উপর আক্রমণ করে নাই। বাঘ জানতো আমি বাঘ যদি হরিণের উপর আক্রমণ করি, আমি বাঘেরও বিচার হযরত উমরের কাঠগড়ায় হবে। কোন সুবহানাল্লাহ। দুনিয়ার বহু নেতা আছে, এইরকম কোন নেতা পাইছেন যেই নেতার কথা একটা ছাগলে শুনে? কি শুনবেনি? শুনবে না। এজন্য আল্লাহর নবী বলেছে, আল্লাহর নবীর ভবিষ্যৎবাণীর হাদিসে আছে, লাউ কানা মিন বাদি নাবিয়্যিন লাকানা উমর, আমার পরে যদি আল্লাহ পাক নবুয়তের এই ধারাটা চালু রাখতেন, বলে নবী হওয়ার সমস্ত যোগ্যতা আল্লাহ পাক এই দুনিয়াতে উমরকে দান করেছিলেন। তো হযরত উমর এত বড় নেতা হলেন কেমনে? এমনি শুয়ে শুয়ে হয় নাই। কিতাবে আছে, সারাদিন রাষ্ট্রীয় কাজ সমাধা করে এশার নামাজ পড়ে আবার মদিনার অলিতে গলিতে বাইর হচ্ছেন। কে খায়া আছে, কে না খায়া, কার পরনে কাপড় আছে, কার পরনে কাপড় নাই। হযরত উমর ঘুরিয়া ঘুরিয়া গরিব মানুষের বাড়ির খবর লিছে, ঠিক কিনা? আজকে আমরা বহু নেতা তুলছি,
এইরকম কোন নেতা পাইছেন? আপনাদের বগুড়া এলাকা বোধহয় ভালো, যে রাত 12টার পরে ঘুরে ঘুরে নেতা গরিব মানুষের খবর নেয়। কি পাচ্ছেন নাকি? বরং আমার ভাই, তোমার ভাই ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঁজা টানে 5 ওয়াক্ত। আমাদের নেতাদের অবস্থা তো এইরকম। বলে গরিবের বন্ধু দরদি কয়া কয়া যে নেতার গোলাকে ফুলের মালা দিয়ে বরণ করছিলাম, উঠার পরে এইরকম পবিত্র হয়েছে, খাইতে খাইতে কালবাদ বিড়ি স্কুল ঘাট গরিবের রিলিফের চাউল পর্যন্ত নেতা মাইর খায়। আপনাদের এই ডিস্ট্রিক্টটা ভালো আছে। এজন্য হযরত উমর এমন একজন নেতা, রাত্রিবেলায় বাসায় ঘুরে ঘুরে খবর নিতেন। যে কথা বুঝাবার জন্য আমি ঘটনাটা টানলাম, 40 দিনের এক ফজিলতের কথা বলতে গিয়ে স্মরণে পড়ে গেল রে। অর্ধ দুনিয়ার খলিফা হযরত উমর নিজের ঘটনার বৃত্তান্ত নিয়ে দিতে গিয়ে বলেন, দুনিয়ার মুসলমানেরা রে, আমি এক রাত্রিতে জাতির খোঁজ খবর নিবার জন্য আমি উমর যখন বাহির হলাম, আমি উমর পাগলের মতো, রাখালের মতো, চকিদারের মতো যখন ঘুরতেছিলাম, ঘুরতে বলে এমন এক পর্যায়ে একটা বাসার সামনে দাঁড়িয়ে গেলাম। আমি লক্ষ্য করতেছিলাম বাসার মধ্যে থেকে একটা যুবতী মহিলার প্রতিধ্বনি কণ্ঠে একটা বিদ্রোহী গানের আওয়াজ ভেসে আসতেছিল। কিসের আওয়াজ? শুধু গান না, বিদ্রোহী গান। ছেলেরা কিছুদিন আগে একটা গান গাইছিল, আজ প্রতি রাত জেগে থাকি তোমার আশায়, তুমি চলে গেছো তাই বিরহের গান গাই, দুটি চোখে ঘুম নাই বুকের জ্বালায়। আমার গান বলার উদ্দেশ্য না, বলে মদিনার মহিলা গান গাচ্ছিল এরকম একটা বিদ্রোহী গান, আরবি দিয়ে গাচ্ছিল। কি দিয়া? আরবি দিয়া। বাজান আমার আজকে দুঃখ লাগে মুসলমান, 90% মুসলমানের দেশে, এদেশের স্কুল কলেজ ভার্সিটি বিশ্ববিদ্যালয় বিদ্যাপীঠে 16 পয়েন্টে আরবিকে 4 সাবজেক্ট করা হয়েছে। ও মুসলমান, আরবি সাবজেক্ট পড়লেও চলবে, না করলেও চলবে, আজকে পাশ করলেও চলে, না করলেও চলে, কোথা ঠিক কিনা? আজকে মাদ্রাসায় আসলে একটু আরবির ছোঁয়া পাই, বাদ বাকি কোনো জায়গার মধ্যে আর আরবি নাই। ও মুসলমান, আজকে দুঃখ লাগে সারা দুনিয়ার পাশ্চাত্য দেশের ভাষা ইংরাজি। কোন হুজুর যদি ইংলিশের উপর পড়াশোনা না করে, বলে হুজুররা কিচ্ছুই পারে না। সারা দুনিয়ায় চলার কারণে ইংরেজি হয়েছে ইন্টারন্যাশনাল ভাষা। কি ভাষা? ইন্টারন্যাশনাল। আমি বলি ও যুবক বন্ধুরে, সারা দুনিয়ায় ইহুদিদের ভাষা চলার কারণে যদি ইন্টারন্যাশনাল হয়, আমার আল্লাহ পাকের ঐশী বিধান মহাগ্রন্থ আল কোরআনের ভাষা, এটা শুধু ইন্টারন্যাশনাল নয়, সারা দুনিয়া নয়। ফাওকাস সামা তাহতাস সারা, 7 আসমানের উপরে, 7 জমিনের নিচে, কবরে, হাসরে, জান্নাতে, মিজানে, ফুলসিরাতে যে ভাষা চলবে, মানুষ যখন ইন্তেকাল হয়, মানুষ যখন মারা যায়, আমরা মাইকে এলান করি, বলে অমুক বান্দা নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আরবি দিয়া কই না, ইংরেজি দিয়া। বাজান আমার মানুষকে যখন কাফন দাফনের সমাপনী করি, মানুষের যখন কবরে মাটি রাখা হয়, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আরবি দিয়া বলি কিনা। আবার যখন মানুষ 40 কদম হেঁটে আসে, মুনকার নাকির নামে 2 জন ফেরেশতা কবরে আসবে, বান্দাকে তুলবে, 3টা প্রশ্ন করবে, মার রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা আতারিফু মান হাযার রাজুল লি আব্দুল্লাহ। কি প্রশ্ন? আরবি দিয়ে না ইংরেজি দিয়ে? না, প্রশ্ন হবে হোয়াট ইজ ইউর নেম, স্যার আপনার নাম কি? বরং ইংরেজি যে যত বেশি কবি, কবরের পিটন তার তত বেশি হবি। ঠিক কি না? কি আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? বাজান এজন্য বলতেছিলাম, আজকে আরবিকে 4 সাবজেক্টে পরিণত করা হয়েছে। আরব দেশের মহিলা, মদিনার মহিলা গান গাচ্ছিল আরবি দিয়া। ও মুসলমান বন্ধুরে, হযরত উমর এক পর্যায়ে বাসার সামনে গেলেন। যেই উমর রাস্তা দিয়ে হাঁটলে 40 দিন পর্যন্ত শয়তান যাইতো না। যেই উমরের নাম শুনলে বারাগ্যে হরিণ এক গাঁটে পানি খায় রে। এই উমরের রাজ্যে একজন মহিলা গভীর রাত্রিতে বলে বিদ্রোহী গান গাইতে পারলো, এটা কেমনে করতে পারলো? হযরত উমর বাঘের মতো মানুষ, সিংহের মতো মানুষ, দরজার পাশে গেলেন। এবার হাতটা টান করে দরজা লক করলেন। কে হে মহিলা, তোমার এত বড় সাহস, গভীর রাত্রিতে এই মদিনায় বসবাস করে আমি উমরের রাজ্যে বিদ্রোহী গান গাইলা কি জন্য? এবার যেই মুহূর্ত রাত্রিবেলায় হযরত উমরের কণ্ঠনালীর আওয়াজ মহিলার কানের মধ্যে আসছে রে, মহিলার শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে যায়, বলে চোখের মধ্যে পানি, গাল বই পড়তেছিল। আজকে অর্ধেক দুনিয়ার খলিফা হযরত উমরের কাঠগড়ায় আমি আজকে ধরা পড়ে গেলাম। এবার হযরত উমর বারবার ধাক্কা দেয়, মহিলারা দরজা খুলে দাও,
মহিলা কোথাও বলে না, দরজাও খুলে না, কেননা সে দেশের অর্ধেক জাহানের খলিফা। হযরত তোমার একজন গরিব মানুষের বাসার সামনে রে, রাত 12টার পরে যদি এলাকার চেয়ারম্যান সাহেব একজন গরিব মানুষের বাসার সামনে ডাক দেয়, কি অবস্থা কেমন হবে? চেয়ারম্যান বাদ দেন, যদি আমাদের দরজায় যদি চৌকিদার হয় সেটাকে তাই পায়জামা গরম হয়ে যায়, ঠিক কি না? দেশের অবস্থা ভালো না, যত কথা আছে সকালবেলা কই দরজা খুলতে পারবো না বাজান আমার। আর অর্ধেক দুনিয়ার খলিফা হযরত তোমার বারবার দরজা ধাক্কা দিয়া, মহিলা যখন দরজাও খুলে না, কোথাও বলে না। সেই জামানার বাড়ি এত উন্নত মানের ছিল না রে, মহিলার ঘর ছিল বেড়া। হযরত তোমার একদিকে গেলেন, দুই দিকের বেড়া দুই দিকে টান দিলেন, ঘরের মধ্যে প্রবেশ করলেন। ডাক দিয়া বলে, মহিলারা গভীর রাত্রিতে গান গাইছো, অন্যায় করেছো, আমি বারবার তোমাকে ধাক্কা দিলাম দরজা খোলার জন্য, দরজা খুললা না, তাহলে আরেকটা অন্যায় করেছো। এবার দুই চোখের পানি ফালায় বলে, ও অর্ধজাহানের খলিফা উমর রে, আপনি মুসলমানদের আমি। বলে, গভীর রাত্রিতে এই মদিনার হতভাগিনী একজন মহিলা গান গাওয়ার খাতিরে অন্যায় করেছি একটা, কিন্তু গভীর রাত্রিতে আপনি মুসলমানদের আমির আমার ঘরের মধ্যে প্রবেশ করে আপনি অন্যায় করেছেন 4টা। দোষ কার বেশি হইল? উমরের। আমাদের নেতারা হলে কি বলতো? বলে, যত দোষ নন্দ ঘোষ গান গাইলা কি জন্য, আগে জবাব দাও। আমাদের নেতারা তো গানের অর্ডার দিয়ে আসে, ঠিক কিনা? সেদিন তারা সে বক্তৃতা করতেছিলাম, এক চেয়ারম্যান সাহেব বলল, হুজুর আমি যখন বলে সারাদিন কাজ করে বাসার মধ্যে যায় নামাজে দাঁড়াই, আমার মা বলে তোর নামাজ পড়ে লাভ নাই, এই মুহূর্তে তুই সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন কনসার্ট, যাত্রার হুকুম দিয়ে আলু মহিলারা অবৈধ অবস্থার মধ্যে লগ্ন অবস্থায় মঞ্চে নাচ গান করবে, আর তুই নামাজে দাঁড়াবি, এই নামাজে কোনো ফায়দা হবে না, কথা ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজিকে সমাজ গরহিত কাজ থেকে, অশ্লীল ব্যয়াপনা কাজ থেকে, বলে সুদ থেকে, ঘুষ থেকে, মানুষের অন্যায় অবিচার থেকে বিরত রাখবে। তুমি নামাজও পড়বা, ঘুষ খাইবা, নামাজও পড়বা, সুদ খাইবা, নামাজও পড়বা, জেনা ব্যভিচার করবা, নামাজও করবা, অকাম কুকাম করবা, বলে এই নামাজ তোমার ছেড়ে না উপকারে আসবে না, কথা ঠিক কিনা? বাজান নামাজ। এজন্য হযরত তোমার যখন শুনলেন আমি 4টা অন্যায় করেছি, বাঘের মতো মানুষ, সিংহের মতো মানুষ এবার বিড়ালের মতো জড়সড় হয়ে যায়, শরীরের মধ্যে কাঁপ শুরু হয়ে যায়, চোখের মধ্যে পানি এসে যায়, গাল বয়ে বয়ে দাড়ি বয়ে বয়ে পানিগুলি মদিনার মাটি স্পর্শ করতেছিল। হযরত তোমার ডাকতে বলে, মহিলারা গভীর রাত্রিতে তোমাকে দোষী সাব্যস্ত করতে আসিয়া নিজেই ফান্দে পড়া এক বগ হয়ে গেলাম, আমি নিজেই বলে দোষী সাব্যস্ত হয়ে গেলাম, তোমাকে বলতে হবে কি 4টি অন্যায় করেছি। মহিলা ডাকতে বলে, উমর রে আমি আপনারে বলতাম না, এজন্য বলতে হয়, আপনি মুসলমানদের আমি, তবে আপনি কি কোরআনে কারিমের আয়াতে কারিমা তেলাওয়াত করেন নাই? আমার আল্লাহ কোরআনে কারিমে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কোন আল্লাহু আকবার। বাজান আমার মহিলা ডাকতে বলো, উমররা আপনি কি কোরআনে কারিমের এই আয়াতে কারিমা তেলাওয়াত করেন নাই? আমার আল্লাহ কোরআনে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, হে দুনিয়ার ঈমানদাররা, তোমরা যারা মুসলমান বলে দাবি করো, ঈমানদার বলে দাবি করো, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমার বাসা ব্যতিরেকে অপরের বাসার মধ্যে তুমি প্রবেশ করতে পারবা না। বলে, তোমার বাসা ব্যতিরেকে অপরের বাসায় যদি প্রবেশ করতেই চাও, প্রথম নাম্বার গুণ হলো হাত্তা তাস্তানিসু, ওই পর্যন্ত কারো ঘরে ঢোকা জায়েজ নাই যে পর্যন্ত বাসাওয়ালা তোমাকে অনুমতি না দেয়। অনুমতি ছাড়া কারো বাসায় ঢোকা জায়েজ আছে? এই জামানায় আছে? বাজান মহিলা ডাকতে বল, উমররা আপনি বারবার দরজা ধাক্কা দিচ্ছিলেন, আমি বুঝতে পেরেছিলাম এটা আমাদের মুসলমানদের আমির উমরের কণ্ঠনালীর আওয়াজ। আমি ভীতু হয়ে দরজাও খুলি না, কোথাও বলি না। বলে, আপনি যে আমার অনুমতি ছাড়া আমার ঘরে প্রবেশ করলেন, এটা বড্ড জাহানের খলিফা উমরের জন্য কি অন্যায় নয়? দোষ না বাজান? হযরত তোমার ডাকতে বলে, মহিলারা প্রথম নাম্বার অন্যায় বুঝতে পারলাম, দ্বিতীয় নাম্বার অন্যায়টা কি? মহিলা ডাকতে বলে, উমর রে আল্লাহ কোরআনে বলছে প্রথম নাম্বার গুণ হলো কারো বাসায় ঢুকতে গেলে প্রথম নাম্বার অনুমতি চাও, দ্বিতীয় নাম্বার গুণ হলো ওয়াতুসাল্লিমু আলা আহলিহা, বাসার সামনে দাঁড়িয়ে বাসাওয়ালাকে সালাম দিয়ে দাও। কি দাও?
সালাম দেওয়া কি সুন্নাত। আজকে মুসলমানের মুখ এই জায়গা তো জোড়া লেগে গেছে, ঠিক কি না? সমাজের বড় ব্যক্তিত্ব, বড় আলেম, বড় ধনাঢ্য, এরা দেখুন রাস্তা দিয়ে হাঁটে, উপর দিয়ে কাকে সালাম দেয় না। হুজুর মনে করে সব মুক্তাদিরা সালাম আমাকেই দিবে, ধনী মনে করে গরিবীরা সালাম আমাকেই দিবে। হাজারো নেতা আছে ভোটের আগে খুব দেয়, ভোটের পর আর মাথা ঝুঁকা লড়টাই উঠেই কি আছে কি নাই? এজন্য আজকে সারা দুনিয়া মুসলমান নির্যাতিত, নিপীড়িত, মাজলুম, পদে পদে আল্লাহ নবীর আদর্শগুলা সারার কারণে, কথা ঠিক কি না? কেননা সালাম মুসলমানদের এটা আদর্শ, আল্লাহ নবীর সুন্নাত। আল্লাহ পাকের আরশে আজিম থেকে আল্লাহ পাক খাস রহমত নাজিল করে, কোন সুবহানাল্লাহ।